আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আপনি ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে যে এরকম একটা লেখা এখানে আসতেছে, যে এই লেখাটার মতো আপনি কিভাবে লিখবেন ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডে, তো এই আলোচনা করবো। আর সম্পূর্ণ প্রসেসটা আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে দেখবো। তো চলে যাচ্ছে এখন আমাদের মোবাইল স্ক্রিনে, সবাই আমাদের সঙ্গে। তো এখন চলে যাচ্ছি আমাদের ক্যাপকাট যে সফটওয়্যার রয়েছে, তো এখানে আমরা ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমরা একটা ছোট একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। সো জাস্ট এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট এটি আমরা একটা ক্লিক দিলাম, প্রজেক্টটা সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড, আমাদের ভিডিওর যে মেইন টপিকটা ছিল যে ভিডিও ব্যাকগ্রাউন্ডের পিছনে আমরা কিভাবে লিখবো, আমাদের ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কেটে নিব। সো আমি এই পর্যন্ত এখানে রেখে এটা কেটে নিচ্ছি। এটাকে একটু ছোট করে নিই। আমাদের যে লেয়ারটি রয়েছে এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমরা এখানে স্ক্রল করে একটু ডানে চলে যাব। তো ডুপ্লিকেট যে ফাংশনটি রয়েছে, তো এখানে একটা ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই যে ক্লিপটা রয়েছিল, সেম ক্লিপটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। সো এখন এই ক্লিপটা আমরা কি করব, এখানে আবার একটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো ওভারলি। এই ওভারলিতে একটা ক্লিক দিয়ে দেবো। তো ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের উপরে একটা লেয়ার হয়ে গেছে আর নিচে আরেকটা লেয়ার হয়ে গেছে। সো আমি এটাকে ড্র্যাগ করে একটু এদিকে টান দিয়ে নিয়ে আসবো। আসার পর এখানে ঠিকভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার দুইটা হয়ে গেছে। এখন সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা বসানো হয়ে গেছে। নিচে যে ওভারলি লেয়ারটা রয়েছে, সো এখানে একটা আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর একটু আমি স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে আসার পর হচ্ছে যে রিমুভ বিজি, এই ফাংশনটাতে একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর যেটা আমি প্রো ভার্সন ইউজ করতেছি, সো এখানে অটো রিমুভাল, এটাতে ক্লিক দিয়ে দেবো। জাস্ট অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে কাস্টম এবং ক্রমা কি দুটো অপশন আছে, সো আপনারা চাইলে ওটা দিয়ে করে নিতে পারেন যারা বেশি প্রো ভার্সন ইউজ করেন না। তো যেহেতু আমি প্রো ইউজ করছি, তো আমি এখানে সহজেই ক্লিক দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন জাস্ট এখান থেকে ওকেতে একটা ক্লিক দিয়ে দেবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের টেক্সটটা অ্যাড করা। তো আমরা একটু ব্যাকে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা টেক্সট, এখানে একটা ক্লিক দিয়ে দেবো। অ্যাড টেক্সট, এখানে একটা ক্লিক দেবো। এখান থেকে ক্লিক দেওয়ার পর আমরা এখানে লিখবো এইচি যেমন এলো, হ্যালো। জাস্ট আমরা হ্যালো লিখলাম। লেখার পর এটাকে একটু ড্রেগ করে এটা আমাদের ফন্ট সাইজটা একটু বড় করে দেবো। তো আমরা জাস্ট এই পজিশনে এটাকে বসায় রাখবো। তো এর জন্য এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। তো এখানে লেখা আমাদের কমপ্লিট। তো এখন আমরা লেখার কালারটা একটু চেঞ্জ করব। তো এখানে আমি ফন্টে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমাদের সামনে কিন্তু ফন্টের স্টাইল রয়েছে। সো আমি এখান থেকে জাস্ট একটা স্টাইল এখানে দিয়ে দিচ্ছি। সাইজ মতো আমি এটা ছোট বড় করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে স্টাইলের এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার কিন্তু রয়েছে। সো আমি এখান থেকে জাস্ট কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা আমাদের শ্যাডো সহ একটা কিন্তু ফন্টের স্টাইল চলে